কাকিমাই, যার কথা আমি বলছিলাম, যার পার্লারে আমি যাই, সেই দিনেই আমাকে একটা ঘটনা শেয়ার করেছিল তার ফ্ল্যাটেরই একটা ঘটনা আমাকে শেয়ার করেছে, সেটা আমি বলছি। তো কাকিমার সাথে যখন এই ভূত রিলেটেড কথা আমি বলছি, তখন বলে, জানিস আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে এখনো আছে। তখন আমি বললাম যে ফ্ল্যাটে আছে? বললো হ্যাঁ আছে। আমি বললাম আমার সাথে শেয়ার করবে, আমি ঘটনাটা আমি শোনাবো আমার ফেসবুকে। বললো হ্যাঁ শোনাতে পারিস, কোনো প্রবলেম নেই। তো তখন কাকিমা বলছে তাহলে শোন। কাকিমার মেয়ে, মানে মেয়েও ছিল সেই সময়। তখন আমি বললাম দেখো এগুলো নিয়ে না আমি একটুখানি রিসার্চ করি, মানে এই রিলেটেড কোনো প্রবলেম যদি তোমার থাকে ফ্ল্যাটে, তুমি কি এগুলো ফিল করো? বললো যেমন? আমি বললাম তুমি এই ঘর্ষণের আওয়াজ পাবে। বললো হ্যাঁ হয়। খাবার নষ্ট হয়ে যাবে? বললো হ্যাঁ হয়। তারপরে বললাম কাকিমা মানে ঘরে সবসময় নেগেটিভ কিছু একটা, কোনো কিছু ভালো হচ্ছে না, তোমার বিজনেসের দিক থেকে বলো বা মেয়ের পড়াশোনা থাকলে সেরকম দিক থেকে বলো। বললো হ্যাঁ সেম প্রবলেম ফেস করছি আমি, ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই আমার ব্যবসার খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন। তখন কাকিমা বলছে এই এই জিনিসগুলো হয়। তারপর ওর মেয়ে আমাকে বলছে দিদি দেখো আমার সারা গায়ে স্ক্র্যাচের দাগ। তখন আমি বললাম স্ক্র্যাচের দাগ যখন নয় কোনো মেল এন্টিটি থাকে, তখন বললো কাকিমা পরে যখন আমাকে শেয়ার করছে, কোনো মেল এন্টিটি নিশ্চয়ই থাকে, তুই একটা কাজ করবি যখন ঘুমাবি মাথার নিচে লোহা নিয়ে শুবি, আর ছোট যে গীতা হয় আমি এখনো এই ঘরে রেখে দিই, গীতা রেখে দিই। তো বলতে নেই এখন কোনো প্রবলেম সেই রিলেটেড হয় না, এখন কোনো রকম প্রবলেম ঘরে নেই। তো গীতা রেখে দিই আমি একটা হলে, আর তুই মাথার নিচে একটা ছোট গীতা রেখে শুবি। তখন বললো হ্যাঁ আমি শুই ওরকম গীতা রেখে। তখন কাকিমাকে বললাম তুমি সল্ট দিয়ে ঘর মুছবে, ধুনো দেবে, সমস্ত কিছু। কাকিমা বলছে যখন আমরা ফ্ল্যাটটাতে গেছি প্রথম প্রথম কোনো প্রবলেম হয়নি, এরকম কোনো প্রবলেম হয়নি। একদিন কাকিমাদের যেহেতু পার্লার আছে, কাকিমা পার্লার থেকে বাড়িতে ফিরেছে, ঘর ফাঁকা। তো ঘরে কাজকর্ম সেরে কাকিমা হলে বসে আছে, মেয়ে আর হাজবেন্ড কাকিমার ঘরে শুয়ে আছে, ঘরে গরমকাল এসিতে শুয়ে আছে, কাকিমা হলে শুয়ে আছে, হলে শুয়ে ফোনটা স্ক্রল করছে। তো কাকিমা ফিল করছে ওদের হল থেকে বেরিয়ে আর একটা ঘর আছে, কাকিমা বুঝতে পারছে ওই ঘরটার দরজার ফাঁকে না কিছু একটা আছে, পর্দা দেওয়া, বলছে কিছু একটা আছে। আমি যখন দরজাটাকে খুলছি স্পষ্ট দেখলাম একটা মেল এন্টিটি দাঁড়িয়ে আছে। কাকিমা ওই দেখে সাথে সাথে ঘরে ঢুকে গিয়ে বলছে, মানে মেয়েকে ডাকছে যে চল চল হলে চল, হলে চল, হলে চল, একটা জিনিস দেখলাম। তখন বলছে কি দেখলে মা? বলছে চল না চল, একটা জিনিস দেখছি। তখন কাকিমা হলে এসছে, যেই দেখলো সরালো পর্দা, দেখছি সেই সময় ওখানে কিছু নেই। তো কাকিমার মেয়ে বলছে তোমার নিশ্চয়ই কোনো মনের ভুল হয়েছে, কিছু না, তুমি শুয়ে পড়ো, স্ট্রেস নিও না, শুয়ে পড়ো, কোনো প্রবলেম নেই। তখন তারপর কাকিমা বললো হতে পারে কোনো মনের ভুল হতে পারে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তারপর আরেক দিনের ঘটনা, কাকিমা হলে তখন যায়নি, ঘর থেকে বেরিয়ে হলে যাবে, হলে দেখছে যে কোনো একটা মহিলার এন্টিটি, মানে কোনো একটা মেয়ে, সেই মেয়েটি হলে রয়েছে। কাকিমা, হলটা অন্ধকার, কাকিমা দেখছে হলের মধ্যে কোনো একটা মহিলার এন্টিটি ওরকম দাঁড়িয়ে রয়েছে। কাকিমা সেই দেখে সাথে সাথে মেয়েকে ডেকেছে আর হলের লাইটটা গিয়ে তাড়াতাড়ি করে জ্বালিয়েছে, দেখছে আর কিচ্ছু নেই, ভ্যানিশ। তো কাকিমা বলছে কি হচ্ছে এগুলো, ঘরের মধ্যে এরকম জিনিস দেখছি, এরকম তো কোনোদিনও কিছু ছিল না। তখন এবার মেয়ে বলছে দেখো মা কাউকে একটা ডাকি, কাউকে একটা ডেকে ঘরটাকে দেখাই, ঘরে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে, কি বৃত্তান্ত আমরা তো বলতে পারবো না, চলো কাউকে একটা ঘরে ডাকি। তখন একজনকে ডেকেছিল, সে কিছু রেমেডিস দেয়, দরজার সামনে প্রদীপ ধরিয়ে রাখা বা আরো টুকটাক কয়েকটা জিনিস দিয়েছিল। তখন দেওয়ার পরে কাকিমাকে বলেছিল এই ফ্ল্যাটে বা বাইরে বা কোনো কিছু একটা হবে, কোনো এক কাপেলের এন্টিটি এখানে এসেছে। এবার সেটা কি করে এসেছে, কেন এসেছে সেটা সে বলতে পারেনি, বলেছিল কোনো একটা কাপেলের এন্টিটি কিন্তু ঘরে, কারণ যেহেতু ছেলে আর মেয়ে দুজনের এন্টিটি কাকিমা দেখেছিল, দুজনেরই বয়স খুব বেশি না, হয়তো কোনোভাবে তারা মারা গেছে বা কোনো কিছু ইনসিডেন্ট ঘটেছে কোনো কিছু, তো ওই রকম কিন্তু একটা এন্টিটি কাকিমার ঘরে ছিল। বলছে মানে কোনো ভালো কিছু হচ্ছে না। তো এর মধ্যেকারই আরেক দিনের ঘটনা, কাকিমা একজনকে ইলিশ মাছ আনতে দিয়েছেন, এই মানে যাকে ডেকেছিল তাকে ডাকার আগের ইনসিডেন্ট।
এটা একদম শুরুয়াত ছিল, মানে একদম প্রথমে দুজনকে দেখার একদম আগে। তো কাকিমা একজনকে ইলিশ মাছ আনতে দিয়েছে। তো সে কি করেছে, মানে ট্রান্সপারেন্ট প্যাকেটে করে নিয়ে এসছে, মানে ঝোলাতে ঝোলাতে নিয়ে এসছে। কাকিমার মানে বলার যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি, ওরকম ঝোলাতে ঝোলাতে নিয়ে এসছে। নিয়ে আসার পরে কাকিমাকে দিয়েছে। কাকিমা বললো, হ্যাঁ রে, ওটা একটা তো ব্যাগে করে আনবি, এরকম ভাবে ওপেন নিয়ে এসছে, সেগুলো ঠিক না, এগুলোতে হাওয়া বাতাস লাগে, একটা ব্যাগ ফ্যাগ কিছু করে আনবি, বাজারের ব্যাগ তো ছিল। তো ঠিক আছে, কি হবে, নাও নাও, ধুয়ে নেবে তাহলেই হবে। তো কাকিমা বলছে, যখন আমি মাছটা পরিষ্কার করছি বেসিনের কাছে দাঁড়িয়ে, আমি আমার ঘাটটাতে ফিল করছি কেউ যদি এইরকম ভাবে, মানে কাকিমা তো ধুচ্ছে এভাবে, ঘাড়ের কাছটাতে এই বুড়ো আঙ্গুল দিয়ে যদি কেউ চেপে ধরে, মানে ঘাটটা যদি চেপে এরকম ভাবে কেউ ধরে, বলছে আমি ফিল করছি পুরো আমার ঘাটটা এরকম নিচু হয়ে যাচ্ছে, মানে কেউ চেপে এরকম দাবিয়ে দিচ্ছে আমার ঘাটটাকে। তো কাকিমা না ওইভাবে মাছটাকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে পেছনে ঘুরে দেখছে কেউ নেই। তার আগে অব্দি কাকিমা ঘাট সুবিধা করতে পারছে না যে এরকম ফিরে দেখবে। বলছে, আমার মানে এইভাবে কে ধরবে, কেউ তো নেই ঘরে, তো আমি একা। তো কাকিমা মাছটাকে রেখে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছে। কাকিমা প্রচন্ড সাহস, যেমন বলছিলাম প্রচন্ড সাহস, ফ্রিজে রেখে দিয়েছে। পরে মেয়ে এসছে, মেয়েকে বলছে, জানিস তো এরকম এরকম আমি মাছ ধুচ্ছি, পুরো মনে হচ্ছে আমার ঘাড়ের মধ্যে কেউ চেপে ধরে আছে, বুড়ো আঙ্গুল দিয়ে ঘাটটাকে চাপছে আমার। তো আমি মাছটাকে রেখে দিয়েছি, করব ওই মাছটাকেই আমি খাবো, দেখবো যে আছে সামনে আসুক সে। তো কাকিমা আবার পরের দিন, সেদিনকে মাছ শোয়নি আর, পরের দিনকে মাছটাকে যখন আবার ধুতে যাচ্ছে, ওরকম সেম জিনিস ফিল করছে, ঘাড়ের কাছে এরকম ভাবে কেউ চিপছে। কাকিমা বলছে, ওই যে আমি সেদিন মাছ রান্না করেছি, মাছ খেয়েছি, যে দেখি আমার কি হয়, এরকম একটা মেন্টালিটি নিয়ে বলছে আমি দেখি কি হয়। তারপরে কাকিমা বলছে, ওই ঘাড়ে ব্যথা আমার কতদিন যে ঠিক হয়নি তার কোনো ধারণা। আমার ঘাড়ে ব্যথা মানে কমছেই না, আমার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, আমাকে মনে হচ্ছে যেন আমি কতদিনের অসুস্থ, আমি 1-1.5 মাস ধরে বিছানায় পড়ে আছি, আমাকে চোখ মুখ অদ্ভুত ভাবে বলছে। ওই যে জিনিসটা হলো না, ঘরে এসে কোনো রেমেডি দিয়ে গেল বা ঘরে এসে দেখে গেল, বন্ধন যখন করে দিয়ে গেল, তারপর থেকে কিন্তু কাকিমার ঘাড়ের ব্যথাটা অদ্ভুত ভাবে সেরে গেল। মানে যেদিন এসে করলো, যেদিন এসে ওই রেমেডি গুলো করে দিয়ে গেল, ঘর বন্ধন করে দিয়ে গেল, সেদিন থেকে কাকিমার ঘাড়ে ব্যথার সামান্য ব্যথা অব্দি নেই, পুরোপুরি ঠিক, কোনো প্রবলেম নেই। তারপর থেকে মেয়েটির গায়ে, ইভেন ওর যখন ইনসিডেন্টটা ওরকম হয়েছে আমাকে বলছে, তার আগে আগেই এসে রেমেডি করে দিয়ে গেছে। ওর গায়ে পুরো দেখছিলাম ওর হাতে 1 ফোঁটা নখ নেই, মানে একটা নখও নেই ওর হাতে। যে আমাদের নখ রাখি বড় হয় তার জন্য হয়তো স্ক্র্যাচ লেগে যায়, সেরকম কিচ্ছু নেই। ওর পুরো হাতে এরকম গলার কাছে পুরো আমি দেখেছি পুরো এইরকম স্ক্র্যাচ, মানে কেউ যদি এভাবে নখ দিয়ে স্ক্র্যাচ করে পুরো ওরকম স্ক্র্যাচ ওর সারা হাতে। বলছে আমার গায়ে পুরো রয়েছে এরকম দিদি, আমি তোমাকে ওপর দিয়ে দেখাচ্ছি, যে গলার কাছে, হাতে, মুখে, কেউ তো পাগল নই আমরা যে নিজে নিজে ওরকম ভাবে স্ক্র্যাচ করবো। বলছে স্ক্র্যাচ যখন হয় না, পরের দিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার পুরো মানে দাগড়া দাগড়া হয়ে আছে, ফুলে ফুলে আছে জায়গাগুলো, ওরকম স্ক্র্যাচ তো আমি আর করবো না, দেখো আমার হাতে 1 ফোঁটা নখ নেই। তো আমি দেখলাম যে সত্যি ওর হাতে 1 ফোঁটা নখ নেই, যে সামান্য একটু যে নখ থাকে ওর সেরকমও না, পুরো নখ কেটে ফেলে খায়, মানে ওই রকম 1 ফোঁটা নখ থাকার ওর কথাই না। তো পুরো ওরকম স্ক্র্যাচ সারাটা। তো ওই রেমেডিগুলো দেওয়ার পরে আস্তে আস্তে ওই ধুনো দিচ্ছে ঘরে সমস্ত কিছু। তারপর যখন জিজ্ঞাসা করলাম, বলে আগের থেকে অনেক বেশি ভালো আছি, রিলিফ পেয়েছি। তো এই ফ্ল্যাটটা দেখতে যাওয়ার আগে কাকিমার বাড়ির সামনেই আমি আরেকটা ফ্ল্যাট দেখতে গেছিলাম। ফ্ল্যাটটা অনেকটা বড়, 6 তলা বিল্ডিং, 6 তলায় আমি ফ্ল্যাটটা দেখতে গেছিলাম। আমি, আমার হাজবেন্ড, আমার মা, আমার ভাই, আমার কাকা, আমরা যাই ফ্ল্যাটটা দেখতে। কাকিমাকে যখন জিজ্ঞাসা করি যে কাকিমা তোমাদের ফ্ল্যাটটা কি এরকম, বললো না ওই ফ্ল্যাটটা আর একটা ফ্ল্যাট আছে। আমি বললাম যে ফ্ল্যাটটা আমরা দেখতে গেছিলাম এই ফ্ল্যাটটা নেওয়ার আগে ওই ফ্ল্যাটটার কথা ছিল। তো ওই ফ্ল্যাটটা দেখতে গিয়েই না, ওখানে তখন লিফটটা চালু হয়নি, সিঁড়ি দিয়েই যেতে হতো, ওটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো আমাদের যেমন রিকোয়ারমেন্ট ছিল সেরকম ওয়াইজ ওই ঘর মানে ওই ফ্ল্যাটটা পেয়েছিলাম বলে আমি দেখতে গেছিলাম শুনে, আমি তার আগে দেখিনি ফটো। তো আমি বললাম ওই ফ্ল্যাটটা, বললো না ওই ফ্ল্যাটটা নিশ্চয়ই ভালো করেছিস, ওই ফ্ল্যাটেও কিছু আছে। আমি বললাম কেন, বললো ওই ফ্ল্যাটে আমি দেখেছি। তার আগে আমার ইনসিডেন্টটা বলে দিয়ে আমি কেন ওই ফ্ল্যাটটা নিয়ে নিই, তারপর এটা আমি ডিসাইড করি নেব। ফ্ল্যাটটাতে যখন যাই, 6 তলা বিল্ডিং, রাস্তার ওপরে 6 তলা বিল্ডিং। ওই ফ্ল্যাটটাতে যখন আমি উঠছি,
আমরা সবাই উঠছি, আমার হাজব্যান্ড উঠেছে, আমার কাকা উঠছে, ভাই উঠছে, মা উঠছে, আমি শেষে, সবার শেষে আমি। আর 6 তলা বুঝতেই পারছো, প্রত্যেকটা ফ্লোরে তখন লোক নেই, কারণ মিস্ত্রিরা কখনো উপরে কাজ করছে, কখনো নিচে কাজ করছে। আর আমরা যখন গেছিলাম তখনই 3টে 3:30 বাজে, সব মিস্ত্রিরাই তখন মোটামুটি প্যাক করছে যে এবার বেরোবে, বা ওরা কোনো একটা ওখানেই কোনো একটা রুমে থেকে যায় যেমন সেরকম থাকবে। তো কাজ সেভাবে হচ্ছে না, যেহেতু অলরেডি দুপুরবেলা 3টে 3:30 হয়ে গেছে। তো যথারীতি আমি উঠছি, যখন ফ্ল্যাটটাতে এন্ট্রি করেছি, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে কিচ্ছু মনে হয়নি, ওকে ফাইন কোনো। আর তার পাশেই না নার্স মানে হাসপাতাল রয়েছে। তো উঠছি যখন, আমার গাটা রীতিমতো ভারী লাগছে, মানে একটা অদ্ভুত, দেখবে যখন এরকম কিছু হয় আমাদের গা ভারী হয়ে যায়, পরিবেশটা ভালো লাগে না, মনে হচ্ছে যে কখন আমি এখান থেকে বেরোবো। তো উঠেছি ফ্ল্যাটে, উঠে ওটা না 2 BHK ছিল বোধহয়। তো ঘরগুলো বেশ ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, কিচেনটাও ঠিকঠাক, টয়লেট ঠিকঠাক, সমস্ত কিছু ভালো। তো আমি মানে ব্যালকনিটাও খুব সুন্দর, একদম অনেকটা পরিবেশ দেখা যায়, যেহেতু একদম ওটা টপ ফ্লোর ছিল, নাকি তার ওপরেও কোনো ফ্লোর ছিল জানা নেই, কিন্তু ওপরে যাইনি, ওই ফ্লোরটা থেকে পুরো অনেকটা দেখা যাচ্ছে। তো আমি বললাম হ্যাঁ বেশ ভালোই তো ফ্ল্যাটটা, চলো নেওয়া যাক, 2টো লিফট আছে তো এরকম। তখন আমার কাকা বললো একটা জিনিস লক্ষ্য করেছিস? আমি বললাম কি? বললো দেখ যে বেডরুমটা আছে, বেডরুমের ওপরেই বিম, মানে বিম তো সব ঘরেই থাকবে, বাট বেডটা তুমি যেখানে রাখবে তার ওপরটাতেই বিম, ঠিক আছে? তখন কাকা বললো বেডটা যেখানে রাখবি তার উপরেই বিম, লক্ষ্য করেছিস? এটা কিন্তু পজিটিভ কিছু নয়। মানে তখন আমি বললাম যে তাই, ঘরে গেছি আমি তখনও খেয়াল করিনি, ঘরে গিয়ে আমি দেখলাম হ্যাঁ ওপরে একদম বিম। আলাম না, আমি আমার হাজবেন্ডকে বললাম নেবো না। তখন হাজবেন্ড বলছে কেন, বিম থাকলে কি, বিম তো থাকবেই। বললাম না, বিম থাকে প্রত্যেকটা ঘরে, সেটা ওয়াল থেকে শুরু হয়, মানে ওয়ালটা গিয়ে এন্ড হয়, বিমটা থাকে, তো কোনো প্রবলেম নেই। বাট একদম মাথার উপরে বিম, সেটা কিন্তু একদম ভালো না, অন্য দিক থেকেও ভালো না, মানে কোনো দিক থেকেই ভালো না, পজিটিভ কিছু কিন্তু হয় না। তো অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আসে এগুলোর ওপর। তখন আমি বললাম যে না, এখানটা নেবো না। কাকিমার ফ্ল্যাটটা থেকে ওই ফ্ল্যাটটা দেখা যায়। কাকিমা একদিন রাত্রিবেলা বসে আছে, তখন 1:30 বাজছে। কাকিমা বলছে ওই ফ্ল্যাটের ব্যালকনি থেকে আমি পুরো দেখছি সাদা রঙের একটা কাপড় ঝুলছে, পুরো সাদা রঙের একটা কাপড় ঝুলছে, স্পষ্ট আমি দেখেছি। আর রাত্রিবেলা তখন পুরো কনস্ট্রাকশন হয়ে গেছে, কনস্ট্রাকশনে কিছু বাকি নেই, লোক আসবে, এরকম পরিস্থিতি যে লোকজন আসবে আস্তে আস্তে, তখনও লোক আসেনি। আর যে ফ্লোরের কথা বলছি সকালবেলা তো ওই ফ্লোরটা দেখাই যায়, কোনো লোক কিন্তু তখন আসেনি। ওই ফ্ল্যাটটা থেকে, ওই ফ্লোর থেকে পুরো দেখছি সাদা রঙের একটা কাপড় ঝুলছে, তখন ওই ফ্ল্যাটে কোনো লোক নেই। তো ফ্ল্যাটটা নিসনি, খুবই ভালো। আর ঠিক তার পাশেই পেছনটা পুরো ঘিরে ওখানে কিন্তু একটা সরকারি হাসপাতাল আছে। তো এই হচ্ছে একটা জিনিস। তো আমি বিম সম্পর্কে যেটুকু জানি, কোনো রুমের মধ্যে যেখানে তুমি ধরো কোনো বাচ্চারা পড়াশোনা করছে, সেই বাচ্চারা পড়াশোনা করার মাথার ওপরে বিম থাকে, বা কোনো বেড আছে তার ওপরে বিম থাকে, তো সেগুলো কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। সেখানে কিছু দেখো যাদের আছে তাদের তো কিছু করার নেই, বলে কোনো ভগবানের সাইন মানে ওম বা স্বস্তিক এরকম কিছু একটা লাগিয়ে দিলে যতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেটা কেটে যায় আস্তে আস্তে। তো ওই রকম কিছু লাগিয়ে দিতে হয়, মানে তুমি যেখানে ধরো শুয়ে আছো, যে ওপরে মানে ওপরটাতে ফ্ল্যাট সারফেসটাতে, সাইডে নয়, ফ্ল্যাট যে সারফেসটা থাকে না, যে এখানটাতে বিমটা আর নিচটাতে তুমি তোমার বেডটা, তো এই জায়গাটাতে, এখান বা এখানে নয়, এই নিচটাতে কোনো ওমের যে স্টিকার গুলো পাওয়া যায়, বা বিম বলতে আমাদের যাদের বাড়ি বা ফ্ল্যাট সেগুলোই হয় না, এই যে আমাদের ধরো ওয়ালটা যেখানে ওপর থেকে শুরু হচ্ছে, ওখানে দেখো এরকম মোটা বিম থেকে অনেকে সেখানটা ডিজাইন করে সেরকম। তো সেই বিমটা ধরো মিডিলে পড়ে গেল, সাইড থেকে নয় মিডিলে পড়ে গেছে কারণ, যেমন আমার ঠাকুর ঘরে একটা রয়েছে, ওখানটাতে আমি কি করেছি, আর্চ করে নিয়েছি, আর্চ করে ঠাকুর ঘরের একটা মানে আর্চ টাইপের করে নিয়েছি। তো এগুলোকে ওইভাবে কাজে লাগিয়ে নিতে। আর সব থেকে খারাপ হয় যখন কোনো বেডের ওপর ওরকম থাকে, সেগুলোতে না ওম বা স্বাস্তিকের কোনো একটা সাইন আটকে দিলে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ে না। তো এই ছিল আজকে আমার ঘটনা। তো 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আমি 11টাতে এসেছি, 12টা বাজছে। তো এরকম ঘটনা যদি কারোর লাইফে ঘটে, কেউ যদি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো, আমাকে মেসেঞ্জার করবে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে নিতে পারো, বা ভয়েস মেসেজ আমাকে করে দিতে পারো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি এখানে বলছিলাম না, কারণ অনেকেরই তো একটা ভয়ের ব্যাপার থাকে।
যে আগেকার দিনে যেমন কড়িবর্গার বাড়িগুলো হয় না, যেগুলো ঘরের মধ্যে কাঠের কড়িবর্গা থাকে, মানে খোপ 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 করা থাকে, আগেকার দিনে যেমন হতো, ওইখানে দেখতে যত ইনসিডেন্ট, মানে হ্যাং করে ফেলা নিজেকে, ওই ওই মেন্টালিটিটা না চলে আসে মানুষের মধ্যে, যে আমি হ্যাং করে ফেলবো, এরকম একটা জিনিস চলে আসে। সেজন্য বলে ওরকম বিম রাখতে নেই, বা রাখলেও সেখানে একটা পজিটিভ কোনো সাইন, যেমন ওম, স্বাস্তিক বা কোনো একটা পজিটিভ যেমন আমাদের সাইন হয়, যার যেমন যে যে ঠাকুরকে বিলিভ করো সেরকম যে কোনো সাইন হলে সেগুলো লাগিয়ে দিতে হয়, তাহলে সেই খারাপ ইম্প্যাক্টটা পড়ে না। যেখানে ফ্যান লাগানো হয়, না 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 না, ফ্যান তো এমনিও সিলিংয়ে লাগানো হয়। বিম বলতে কিভাবে বোঝাই, আমাদের তো প্রত্যেকেরই ঘরের একটা ওয়াল আছে, দেখবেন ওয়াল থেকেও কিছুটা বেরিয়ে আসে না, আমি ফটো দেখিয়ে দেবো, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই যে দেখছো এরকম বিমটা দেখছো, আমার ঠিক ঘড়ির ওপরে যে বিমটা দেখতে পাচ্ছ, মানে ওই বিমটাই যদি কারোর মিডিলে পড়ে, এই যে বিমটা ঠিক ঘড়ির ওপরে যে বিমটা, ওইটাই যদি কারোর মিডিলে পড়ে, সেটার কথা আমি বলছি। মানে ওই বিমটা যদি কারোর মাঝখানে পড়ে যায়, সেইটা ভালো হয় না। তো সেখানেই কোনো এই নিচের দিকে যে স্পেসটা, যেখানে তোমার খাটটা, তার ওপর থেকে তুমি যে স্পেসটা দেখতে পাচ্ছ, ওখানে কোনো একটা পজিটিভ সাইন লাগিয়ে দিতে হয়, ওম হোক, যে যে ঠাকুরকে বিশ্বাস করে, তো সেরকম একটা সাইন লাগিয়ে দিতে হয়, তাহলে সেই নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ে না। বাড়িতে গেস্ট এসেছে, অনেকটা ভয় পেলাম, খুব ভালো লাগলো, মানে ওই উঁচু মতো যেটা এক্সট্রা, হ্যাঁ এক্সট্রাটা সাইডে থাকলে কোনো প্রবলেম নেই, ওটা প্রত্যেকেরই ঘরে থাকতে হবে, না থাকলে আমাদের ঘরের দেওয়ালগুলোই দাঁড়াবে না, তো সেটার কোনো প্রবলেম নেই। কিন্তু মিডিলে যদি কিছু পড়ে যায় সেই জায়গাটা, সেটা দেখি আমার কাকা বলেছিল যে ওই জায়গাটা দেখেছিস একদম বেডের ওপরে পড়বে, ওখানটা নিস না। বললাম ঠিকই, একদম নিচে মুখটা, হ্যাঁ হ্যাঁ, তোমার দিকে তুমি তাকালে যেন তুমি স্বস্তিকটা বা তুমি যে সাইনটা লাগিয়েছো সেটা তুমি দেখতে পাও, সেরকম, বুঝলে? ওইটা হচ্ছে বিম। আমি রোজ শেয়ার করি বলতে, আমি সপ্তাহে 2-3 দিন আসি, যেমন আমার সুবিধা হয়, ছোট বেবি তো যেমন সুবিধা আমি সেরকম ভাবে প্রোফাইলে আপডেট দিই, সেইভাবে আমি চলে আসি, সত্যি ঘটনাগুলো শেয়ার করি।